তাই আজকের সাবজেক্টটা হলো ডিসিপ্লিন ব্রিডস হোলিনেস, হোলিনেস বার্থস হিউমিলিটি। অনুশাসন কি নিয়ে আসে? পবিত্রতাকে নিয়ে আসে, ধার্মিকতাকে নিয়ে আসে, আর ওই পবিত্রতা নম্রতাকে জন্ম দেয়। আমরা দেখব এটা দিয়ে এটা কিভাবে হতে পারে যে অনুশাসন পবিত্রতাকে নিয়ে আসছে আর পবিত্রতা নম্রতাকে জন্ম দিচ্ছে। তাই এটা পড়বো আমরা। প্রোভার্বস 3:11-12 লেখা আছে, আমার পুত্র, কখনো কখনো তোমার ভুল ত্রুটি তোমাকে দেখিয়ে দেবার জন্য প্রভু তোমাকে শাসন করবেন। এই শাস্তির জন্য রাগ করো না, ওই শাস্তি থেকে শিক্ষা নেবার চেষ্টা করো। হালেলুয়া। এখানে লেখা আছে ঈশ্বর শাস্তি দেয়, শাস্তি। কিন্তু এই শাস্তি যে আছে, এই শাস্তির হিব্রু শব্দটা হলো মুসার। মুসার বলে হিব্রু ভাষাতে যে আছে। এবার মুসার যে ছিল, এই মুসার এত ফেমাস হয়ে গেল 1800 শতাব্দীতে। এই মুসারের জন্য এই যে চ্যাসেনিং লেখা আছে ইংলিশে, আবার পড়ো তো ফার্স্ট লাইনটা, প্রথম লাইনটা। আমার পুত্র, কখনো কখনো তোমার ভুল ত্রুটি তোমাকে দেখিয়ে দেবার জন্য প্রভু তোমাকে শাসন করবে। হ্যাঁ, শাসন লেখা আছে এখানে। আসলে এই যে চ্যাসেনিং বলে এটাকে ইংলিশে, ওটা হলো মুসার। এর মানে হলো মুসার। এইটা 1800 শতাব্দীতে একটা মুসার মুভমেন্ট বলে বেরিয়েছিল। মুসার মুভমেন্ট 1800 শতাব্দীতে। ওই লোকের নাম ছিল ইসরাইল সালান্তার বলেছিল, রাব্বাই ইসরাইল সালান্তার বলেছিল। এখনও ইহুদিরা ওই মুভমেন্ট মানে একটা আন্দোলন, ওই আন্দোলনকে এখনও ফলো করে ওরা। কারণ এই মুসারের মধ্যে লেখা আছে যে এই অনুশাসন লেখা আছে এখানে, যে এই অনুশাসন মানে যে শাস্তি লেখা, যেটা শাস্তি না, এটা অনুশাসন। বুঝতে পারছেন তো? অনুশাসন এটা। এর মানে হলো ফাস্টিং করা, প্রার্থনা করা, কনফেস করা, এক অন্যকে নিজের ভুল স্বীকার করা, আর লাস্ট হলো সেলফ এক্সামাইন করা। এখনও ইহুদিরা এটা মুসার মুভমেন্ট এখনও চলছে, ওরা মানে, কত খ্রিশ্চানসরাও মানে। এই অনুশাসন মানে ফাস্টিং মানে বোঝেন তো? উপবাস, প্রেয়ার, প্রার্থনা করা, কনফেস করা, এক ওনারা ভুল স্বীকার করা, বলা যে আমার এই সমস্যা চলছে, বন্ধু একটু কী করবো, প্রার্থনা করবে, কনফেস করা। তারপরে হলো সেলফ এক্সামিনেশন, নিজেকে যাচাই করা। যে কতবার হয় না যে আপনারা দিনে একটা টাইম নেবেন, যখন রাত্রে আপনি শুয়োন, ঘুমোচ্ছেন, মাথায় কি আসে যে আজকে আমি ওই লোকটাকে বেকার গালি দিলাম, হ্যাঁ, আমার বরকে একটু ভালো করে বোঝালে ভালো হতো, আমি ভুল করে লাল রঙের শাড়ি কিনে ফেলেছি, ওই কালোটা ভালো ছিল, কালো ভালো, ওইটা বলে নিজেকে যাচ্ছে না আপনি। কি আমার শব্দ দ্বারা আমি আজকে দিনে কাউকে আহত করিনি তো? আমার ব্যবহার দ্বারা আমি কি অন্যকে কষ্ট দিলাম না তো? হয় না? তাই যাচাই করতে হবে আপনাকে। যখন আমরা আমাদের ঈশ্বরের বাণী অনুযায়ী আমরা নিজেকে অনুশাসিত করি, ডিসিপ্লিন করি, তাহলে আমাদের জীবনে কি কি হবে? আমি 4টে জিনিস ধরলাম। ভার্সগুলো পড়তে লাগবে না, ভার্স খালি আপনি রেফারেন্স লিখে রাখবেন। প্রথম হলো আপনার আত্মাটা ডেভেলপ হবে। দেখুন, আমরা আত্মীয় লোক, আপনার ভেতরে আত্মা আছে, আছে। যখন আমি বলি মালা দিয়ে দিকে আসো, খালি মালা দিয়ে একা আসছে না, ওনার শরীর আসছে, তারপরে 5 ইন্দ্রিয় যে আছে, প্রাণ আসছে, আর ওনার সঙ্গে আত্মাও আসছে। 3 জন আসছে আপনার ভেতরে। আপনি যে আছেন, আপনি 3 জন, আপনি একজন না। বুঝতে পারছেন তো? কারণ যখন মানুষের শ্বাসটা চলে যায়, কি বলে, বডিকে সাইড করো, এ ডেড বডি, নাম বলবে না ওই সময়, বডি বলবে, ডেড বডি। হ্যাঁ, এই মৃত্যুক শরীরকে ওইদিকে নিয়ে যাও, এই মৃত্যুক, তোমার নাম ডাকবে না ওই সময়। কেন? ওই আত্মাটা চলে গেছে। এবার ওই ভেতরে যে লুকিয়ে আছে আপনার ভেতরে আত্মা, বাইবেলের অনুযায়ী আপনি যদি অনুশাসন করতে পারেন, আপনার ওই আত্মা ডেভেলপ হবে, স্ট্রং হবে, আত্মাটা স্ট্রং হবে। ফার্স্ট ইজ স্পিরিচুয়াল গ্রোথ। হিব্রু 12:10 রেফারেন্স, হিব্রানি 12:10 একটা রেফারেন্স দিলাম, লিখতে পড়তে।
দ্বিতীয় হলো প্রোটেকশন। আপনার জীবনে একটা প্রোটেকশন আসবে। প্রোটেকশন মানে হলো একটা কাভার করা। আপনি কোনো ভুল করার আগে ঈশ্বর আপনাকে ফট করে মাথায় ঢুকে দেবে যে এই ও বকা দিল, ও গালি দিল, তুই কেন গালাগালি দিবি না, নিজের মুখটা ময়লা করবি না। ফট করে ঈশ্বর আপনাকে টেনে নেবে যখন আমরা নিজেকে অনুশাসিত করি। প্রোটেকশন, ওইটা হলো প্রভাবস 3:11-12, এটা খালি সাইডে লিখে রাখবেন একটা। তৃতীয় হলো ফল। সবাই জানে আত্মীয় ফল, গলেশীয় 5:22 আর 23, ফ্রুটস। যে আমরা যখন অনুশাসিত হই আমাদের মধ্যে সেলফ কন্ট্রোল চলে আসে। কোনো জিনিস করার আগে কন্ট্রোল থাকে। সেলফ কন্ট্রোল মানে কতবার হয় যে লোকরা কন্ট্রোল করতে পারে না। কলকাতায় আমি অনেক দেখেছি, রাস্তাঘাটে যখন যাই আমি, টোটোওয়ালা যাচ্ছে, অন্য টোটোওয়ালা যাচ্ছে, এই টোটোওয়ালাকে একটু ওভারটেক করে গেল, ওর ভেতরে এত রাগ হয়ে গেল, হ্যাঁ আমাকে এইভাবে করে চলে গেল, ভাই মুখ থেকে কি হলো, গালি বেরিয়ে গেল, মার গালি বাবার গালি দিলে, এই হ্যাঁ দেখে চালাতে পারিস না। যদি ওই লোক ভেতরে সেলফ কন্ট্রোল থাকতো, ও করতো না। কুকুর তো গু খায়, আপনি খাবেন গু? খাবেন না। ওই লোকের ওরকম অ্যাটিটিউড, ওই লোকটা খারাপ, কিন্তু ওর জন্য আপনি কেন খারাপ হবেন? বুঝতে পারছেন তো? ওটা বলে সেলফ কন্ট্রোল। ও ফট করে এরকম করে চলে গেল, কিন্তু আপনি নিজেকে ধৈর্য করে রাখলেন। ডিসিপ্লিন মানে হলো একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনকে কি বলে বাংলায়? হ্যাঁ, ভিত। তাই ডিসিপ্লিনটা হলো একটা ফাউন্ডেশন। ডিসিপ্লিনটা যেরকম মতি 7:24 আর থেকে 27, একটা বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন হয়, দুটো বিল্ডিং আছে এখানে, পড়ো। মতির 7:24, তাই বলি যে কেউ আমার কথা শোনে ও তা পালন করে সে এমন এক বুদ্ধিমান লোকের মতো যে পাথরের ভিতরের উপর তার বাড়ি তৈরি করলো। পরে বৃষ্টি নামলো, বন্যা এলো এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে সেই বাড়ির গায়ে লাগলো, কিন্তু সেই বাড়িটা ধসে পড়লো না, কারণ তা পাথরের উপরে তৈরি করা হয়েছিল। আবার যে কেউ আমার এইসব কথা শুনে তা পালন না করে সে একজন মূর্খ লোকের মতো যে বালির উপরে বাড়ি তৈরি করেছিল। পরে বৃষ্টি নামলো, বন্যা এলো আর ঝোড়ো বাতাস এসে তার বাড়িতে ধাক্কা মারলো, তাতে বাড়িটা কি সাংঘাতিকভাবেই না ধসে পড়লো। এখানে দুই রকমের ঘর আছে। একটা লোক আছে ফটাফট, মূর্খ লোক, ফটাফট করে কাজ করি, কেন ফাউন্ডেশন বানাবো, পিলার লাগবে না, এমনি ঘর ওপরে বানাই, মাটির ওপরে ঘর বানালো, যখন বন্যা আসলো ঘরকে নিয়ে চলে গেল। যদি ফাউন্ডেশন ভালো না হয় তাহলে হবে না। এই বুর্জ খলিফার হাইট হলো ওই যে উপরে ওটা উঁচু যে আছে, ওই টাওয়ারকে বাদ দিয়ে খালি বিল্ডিং টু বিল্ডিং বুর্জ খলিফার হাইট হলো 1919 ফিট। 1919 ফিট হাইট আছে। আর ওর ফাউন্ডেশন যদি দেখেন আপনারা, বুর্জ খলিফার ফাউন্ডেশন আমি দেখছিলাম, ওইটা আছে 164 ফিট। বাপ, জমির নিচে। আমি হলাম 5 ফিট 7 ইঞ্চি। এবার 164 ফিট মানে কত গর্ত নিচে, কত গেছে ফাউন্ডেশন, তার জন্য টিকিয়ে আছে বুর্জ খলিফা। খালি ফাউন্ডেশনে 12,500 কোটি টাকা লেগেছে। যদি ওই ফাউন্ডেশন ওই কাজ করতো, ওই বুর্জ খলিফা টিকতো। এই যে কত মানে 919 ফিট মানে কত বেগে হাওয়া আসে ওখানে। এরকম হয়, দেখিয়েছিল ওখানে নিচে সাকশন আছে যে বাঁচিয়ে রাখে। তার মানে যে কেউ বুর্জ খলিফা বানালো, ও ভালো করে ফাউন্ডেশনে কাজ করলো। যদি ওর ফাউন্ডেশনে কাজ না করতো, আজকে ওয়াও বলতো না সবাই দেখে, আজকে ওয়াও বলতো না। যারা বুদ্ধিমান হয় ওরা বিয়ে করে না, যারা বুদ্ধিমান হয় ওরা সহজে বিয়ে করবে না। যদি ওই আপনার যাকে বিয়ে করবেন, বউ বা বর, যদি ওর ফাউন্ডেশনই ভালো নাই, ও টিকবেই না। আমি দেখেছি এখানে অনেক লোকরা আছে, বাইরেও দেখেছি, বাচ্চা হলো, বর ছেড়ে চলে গেল। কেন? ওই বরের মধ্যে ফাউন্ডেশনটা ভালো ছিল না। তাই আমাদেরকে
ফাউন্ডেশনে কাজ করতে হবে। এই বাবুদা মুনমদি টিকি আছে, দুজনের ফাউন্ডেশন ভালো আছে। জবিন্দা আমাদের মালাদি ফাউন্ডেশন ভালো আছে। ডেভিড তুমি সিঙ্গেল, তোমার বিয়ে হয়নি, মেয়ে দেখবে এমনি কি সুন্দর ঐশ্বর্যের মতন দেখতে, বলে বিয়ে করার দরকার নেই। কত ফাউন্ডেশন আছে মেয়ের মধ্যে, কত সংস্কারী আছে, ওটা দেখতে হবে। এই দুটো ঘর মতন যদি এমনি বাইরে থেকে সুন্দর দেখতে বিয়ে করলেন, আর যখন বন্যা আসলো অন্য ছেলে নিয়ে চলে গেল, হ্যাঁ টাটা ডেভিড বলে, কেন? ওর ফাউন্ডেশনই ছিল না। তাই ফাউন্ডেশন দরকার। কেন দরকার? পৌলুস বলে প্রথম কোরিন্থীয় 9:27 বলে কেন ডিসিপ্লিন কেন আমাদের ক্রিশ্চিয়ান লাইফে হলো ফাউন্ডেশন, মানে কি? ডিসিপ্লিন। আমাদের ডিসিপ্লিনই আমাদের ফাউন্ডেশন। তাই সবাই, যদি আপনাদের ফাউন্ডেশনটা আলাদা ট্র্যাক আছে, আজকে একটু ঠিক করতে হবে, স্ক্রু করতে হবে, ঠিক আছে? নদী কোরিন্থীয় 1:27, বরং আমি আমার দেহকে কঠোরতা ও সংযমের মধ্যে রেখেছি, যেন অন্য লোকেদের কাছে সুসমাচার প্রচার করার পর নিজে কোনোভাবে ঈশ্বরের দৃষ্টিতে অযোগ্য বলে বিবেচিত না হই। এখানে পৌলুস বললে একটা লোক আছে যে বলে আমি নিজে শরীরকে মারি আর পিটি। তার মানে সত্যিকারের চাবুক নিয়ে পিটতে শুরু করবে না, ওটা বলছে না। মানে নিজেকে অনুশাসিত করি। আমাকে আইসক্রিম খেতে ইচ্ছা লাগে, আমার শরীর আইসক্রিম 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 বলছে, কিন্তু আমি শরীরকে এক থাপড় দিয়ে এই চর্বি চলে আসছে। কোথাও হয়ে কেন? ওই লোকটা খাবার জন্যই বাঁচছে। সকালে উঠে আজ কি খাবো, তারপরে খাবারটা খাচ্ছে, সকালে জল খাবার খাচ্ছে, মাথা কি চলছে, এবার দুপুরে কি বানাবো আমি, মুখ থেকে খাবার গলার ভেতরে নামিয়ে নি, ওই লোকের চিন্তা হচ্ছে দুপুরে কি খাবে। মানে ওই লোকটা খাবার জন্য বাঁচছে। একটা অন্য লোক হয়ে যে বাঁচার জন্য খায়। এক টাইমে খাবার খেলেও আপনি বাঁচবেন, মরবেন না। আমাদের শরীর এক টাইম খেলেও বাঁচবেন। কম খাচ্ছেন, লিমিটে খাচ্ছেন, একদম নিজেকে ফিট রেখে খাচ্ছেন, তার মানে আপনি বাঁচার জন্য, অ্যাটলিস্ট বাঁচতে হবে বলে খাচ্ছেন। বুঝতেন তো? তাই দুই রকমের লোক হয়। এখানে পল নিজেকে মারছে। আর এই বাইবেলে লেখা আছে যে হাজব্যান্ড আর ওয়াইফ একটা শরীর, এক শরীর। সাউথ ইন্ডিয়ায় একটা ইনসিডেন্ট হয়েছিল, একটা পাস্টার বউকে পুরো পিটাতো। তারপর ওকে ডেকেছে অন্য বড় পাস্টার, পাস্টার আপনি তো একটা পাস্টার লোক, একটা প্রভুর দাস, আপনি কেন বউকে পিটাচ্ছেন? তাই এই ভার্সটা দিল ওনাকে, যে পৌলুস বলেছে আমি নিজের শরীরকে মারি পিটি, তাই আমরা তো এক শরীর, ও আমার ওয়াইফ আমি ওর হাজব্যান্ড, আমরা এক শরীর হলাম, তাই আমার শরীরকে মারছি আমি থোড়ি ওকে মারছি। বুঝলেন তো? খালি বাইবেল পড়লে হবে না, বাইবেল মানেটাও বুঝতে হবে। আপনি দেখলেন যে আমার শরীরকে মারি, আপনার বউ একটা নিজের শরীর দিচ্ছে বউকে টঙ্কি টং। তাই আমাদেরকে নিজেকে অনুশাসিত করতে হবে। ডিসিপ্লিন না থাকলে আপনি বুর্জ খলিফা হতে পারবেন না। যে আছে এটা কন্ট্রোলে থাকবে। এবার পল নিজেকে যত অনুশাসিত করছে, ডিসিপ্লিন কাকে জন্ম দেয়? পবিত্রতাকে। যত নিজেকে অনুশাসিত করছে অত ভদ্র আরও পবিত্র হয়ে যাচ্ছে। আর যত পবিত্র হয়ে যাচ্ছে অত নম্র হয়ে যাচ্ছে। এটা বার্সেলোনা পড়বো আজকে। প্রথম কোরিন্থীয় 15:9, এটা যিশুর মরার 53 থেকে 54 বছরে লেখা ছিল না, যখন 53 থেকে 54 বছর। পড়ো। প্রেরিতরা আমার থেকে মহান, কারণ ঈশ্বরের মণ্ডলীকে আমি নির্যাতন করতাম, প্রেরিত নামে পরিচিত হবার যোগ্য আমি নই। এটা যিশুর মরার 53 থেকে 54 বছর পর পৌলুস লিখেছে যে আমি যারা প্রেরিত আছে, পৌলুস নিজেও প্রেরিত বলে, অ্যাপোস্টল বলে, কিন্তু এখানে কি বলছে যে আমি প্রেরিত বলার যোগ্য নেই, কারণ আমি অনেক প্রভুর লোকদেরকে মেরেছি, কেটেছি, পুড়িয়ে দিয়েছি, তাই আমি যোগ্য নই। মানে আমি ধর্মিক বলার যোগ্য নেই বলছে। অনুশাসিত করছে, নিজের শরীরকে আমি মারছি, পিটছি, নিজের শরীরকে কন্ট্রোলে করছি, কিন্তু তাও নিজেকে বলছে আমি
ধর্মী বলার যোগ্যই নেই, আমি প্রেরিত বলার যোগ্যই নেই বলছে। তারপরে 4-5 বছর পর আবার রোমিও 7:24 পর বলছি, আগে বলছি না, পর। আগে কি বললো? যে আমি যোগ্য নেই, যে ঈশ্বরের প্রেরিত বলার আমি যোগ্য নেই। এবার 5 থেকে 6 বছর পর কি বলছে? কি হতভাগ্য মানুষ আমি, কে আমাকে এই মরদেহ থেকে উদ্ধার করবে? কি মানুষ? অভাগা, অভাগা, ঠিক আছে। তাই এখন প্রভুতে চলছে, ও পৌলুস প্রভুর জন্য বাইবেলের মধ্যে অনেকটা বই লিখেছে, বই লিখছে, প্রভুতে চলছে, নিজেকে অনুশাসিত করছে। এখন তো নিজেকে এখন ভালো, আমি এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছি বলে বলবে, একটু ঘমণ্ড আসবে যে আমি একটু বড় পাস্টার হয়ে গেছি, সিনিয়র পাস্টার হয়ে গেছি। কিন্তু কি বলছে? আমার মতন অভাগা কেউ নেই। 4-5 বছর পর, মানে যত ও পবিত্রতাতে চলছে, ও তো কি হচ্ছে? নম্র হচ্ছে। আগে অনুশাসন কি নিয়ে আসলো? পবিত্রতা নিয়ে আসলো। অনুশাসন, ফাউন্ডেশন, পবিত্রতা নিয়ে আসলো ওর জীবনে। যত ভালো হয়ে চলছে, ও তো নম্র হচ্ছে। বুঝলেন তো? যে আজকে আমরা এত ভিড় আছি, কালকে ভাবুন 100 জন আমরা আছি। ওই সময় আমাকে এরকমই থাকতে হবে। ওই সময় আমি সব সময় রেডি আপনাদের সেবা করার জন্য। যদি ওই সময় আমার একটু ঘমণ্ড চলে আসে যে না, এখন আমি অনেক বড় হয়ে গেছি বলে, তার মানে আমি ওই পবিত্রতা আমার জীবনের পবিত্রতা, নম্রতা নিয়ে আসছে না। যদি আমার জীবনে নম্রতা না আসে, নম্র না হই আমি, তার মানে আমি পবিত্রতাতে চলছি না, আমি ঘমণ্ডে চলছি তার মানে। তাই আবার আপনি দেখবেন 6 থেকে 8 বছর পর, ঠিক আছে, পর বলছি, আবার আগে নিজেকে বললো আমি অ্যাপোস্টল না, কিন্তু প্রভুর পথে চলছে, প্রভুর বাণী লিখছে। তারপর 4-5 বছর পর বলছে আমার মতো অবাগা কেউ না, হ্যাঁ, তুচ্ছ মনে করছে নিজেকে। আবার প্রভুর বাণী বই লিখছে। আবার 6 থেকে 8 বছর পর 1 তিমথি 1:15, এখন আমি যা বলছি তা সত্য, তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত। খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন, তাদের মধ্যে আমি তো সবচেয়ে বড় পাপী। সবচেয়ে বড় পাপী বলছে এখন। এত তিমথি মানে রোমিও সব লিখে ফেলেছে ও। এত প্রভুর বাণী লেখার পরও নিজেকে কি বলছে? আমি মতন সবচেয়ে বড় পাপী কেউ নেই। প্রভুর বাণীর দ্বারা আমাদের সবাইকে অনুশাসিত হতে হবে, কারণ এই বাণীগুলো আমাদের জীবনে অনুশাসন নিয়ে আসবে, আর ওই অনুশাসন আমাদেরকে ধার্মিকতায় নিয়ে যাবে, মানে আমাদেরকে পবিত্রতায় নিয়ে যাবে, আর পবিত্রতা নম্রতাকে জন্ম দেবে। ঠিক আছে, আমি 2টো ভার্স নিয়ে ক্লোজ করছি। প্রভাবস 25:28, যে মানুষ নিজেকে সামলাতে পারে না, সে হলো সেই শহরের মতো যার প্রাচীর ভেঙে গেছে। যে লোকের কাছে নিজেকে সামলাতে পারে না, আপনাকে রাগ উঠলো, আপনি রাগ কন্ট্রোল করতে পারছেন না, আপনার প্রতি কেউ খারাপ করলো, আপনি ক্ষমা করতে পারছেন না, যে লোক নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আপনাকে আমি ফট করে কিছু বলে দিলাম, আজকে কালকে থেকে আসার বন্ধ করে দিলেন, তার মানে কি হলো? আপনি ওই শহর মতন হয়ে যান, যে বাইবেল অনুযায়ী। আবার পড়ো মনমোদি। যে মানুষ নিজেকে সামলাতে পারে না, সে হলো সেই শহরের মতো যার প্রাচীর ভেঙে গেছে। মানে আপনি নিজেকে সামলাতেই পারছেন না। হ্যাঁ, মুন আমাকে এরকম বললো, আমিও ওকে 2 কথা শোনায় দিব। হ্যাঁ, মালা আমাকে এরকম বললো, আমিও ওকে 2 কথা শুনিয়ে দেব। মানে ও নিজেকে কন্ট্রোলই করতে পারছে না, ওই শহরের মতন, যেই শহরের মধ্যে বাউন্ডারি নাই। ভাবুন আপনার বাড়ি আছে, যেরকম আমাদের বৈশাখীদের ঘর আছে বা আমাদের একটা আছে, চারদিকে বাউন্ডারি লাগানো আছে। আপনার ঘরে যদি ওই চারদিকে যে বাউন্ডারিটা ভেঙে যায়, পাঁচিল বলে না, পাঁচিলটা ভেঙে গেল, তাহলে কি হবে? কুকুর আসবে, হিসু করে দেবে, গরু আসবে, ব করে ওখানে আড্ডা মারবে, লোকজন রাস্তাঘাটে যাচ্ছে এভাবে তাকাচ্ছে, আপনার জানলা থেকে এভাবে তাকাবে। আপনার ঘরের পাঁচিল, আপনার ঘরের বাউন্ডারি মানুষের রাস্তা হয়ে যাবে, যা কেউ আসতে যাচ্ছে। জমিনাকে কেউ ফট করে, জমিনাকে বলছিল যে আমার সিনিয়র আমাকে এরকম করে কমপ্লেন করেছে, কিন্তু আমি চুপচাপ হয়ে বসলাম, আমি প্রার্থনা করলাম, যে আমার কমপ্লেন করেছিল ও চুপ হয়ে গেছে।
তাই না? যে কমপ্লেন করবে ওই বকা খাচ্ছে উল্টো। কারণ উনি নিজেকে কী করেছে যে ও খারাপ করলো তো কী হলো, আমি খারাপ করবো না তো। আপনাকে এসে কেউ 10টা কথা শোনাবে, আপনি ওকে দেখবেন এইভাবে, কুকুর তো গু খাচ্ছে, আমি তো খাবো না। বুঝলেন তো? আপনার বিষয়ে যদি কেউ খারাপ বলছে, আপনাকে খারাপ করছে, আপনাকে গালাগালি করছে, এইভাবে তাকাবেন আর মনে মনে বলবেন, কুকুর তো গু খায় কিন্তু আমি তো গু খেতে পারবো না। লোক আপনাকে খারাপ করতে পারে কিন্তু আপনি কেন খারাপ করবেন? কতজন হয় বন্ধু বান্ধব হয় না যে এরকম করে আসছে রাগ করে, হ্যাঁ পুরো ক্ষেপে আছে, ওই কী হলো বাবু কী হলো, বলিস না, ওই লোক আমাকে এরকম বলছিল, ওকে আমি দিতাম এখনই গিয়ে, জানিস এত রাগ উঠেছে না আমাকে। ভাই ও তোমাকে রাগ উঠিয়েছে, তুমি ঘরে এসে হ্যাঁ নিজের বউকে রাগ দেখাচ্ছ। রাগ তোমাকে অফিসে উঠিয়েছে লোক, আর তুমি এসে মন গিয়ে কী চা বানালি এটা, হ্যাঁ চাতে চিনি নাই। আপনি ওই লোক যে নিজেকে সামলাতে পারছেন না, আপনি ওই শহর যার বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে। কারণ আমরা অন্য দুনিয়ার লোক, আমরা এলিয়েন বলছি না, আবার ওরকম বলছি না, এলিয়েন বলছি না, আমরা আত্মীয় লোক, আমাদের ভেতরে আত্মা আছে। একটা পশুর মধ্যে কী কী হয়? প্রাণ হয় আর শরীর হয়, আত্মা হয় না। বাইবেলের অনুযায়ী একটা পশু, আপনারা সবাই চিকেন খান, মাটনও খান, যদি ওই মাটনের ভেতরে আত্মা থাকতো, আপনি খেলেন, রাত্রে ঘুমালে করে ভূত হয়ে আসলো মাটন, বুঝলেন তো? আপনি জীবনে মটন খাবেন না। তারপরে ওই মটনের আত্মা যদি রাত্রে উঠে আসে, এই বৈশাখী, হ্যাঁ অনেক লঙ্কা মশলা দিয়ে আমাকে ভাজছিলি তো, ভুলে গেছিস, আপনি জীবনে মটন খাবেন না। কারণ আমরা এখানের লোক না, তাই লোক খারাপ করবে আপনাকে, খারাপ বলবে আপনাকে, কিন্তু কি আপনি নিজেকে ওই শহর মতন বানাতে পারবেন? তাই আমরা আমাদের যে পাঁচিলটা ভেঙে গেছে আমরা বানাই আবার। আজকে এটা আমি শিক্ষা দিতে চাই যে আমাদের যে পাঁচিলটা ভেঙে গেছে, আমরা আবার পড়ো ওই শব্দ, দারুণ লেখেছে এটা, বাংলা দারুণ লেখেছে এটা। যে মানুষ নিজেকে সামলাতে পারে না সে হলো সেই শহরের মতো যার প্রাচীর ভেঙে গেছে। এই বাণীটা মনে রাখবেন যে আপনার শহরের, আপনি যে আছেন, আপনি একটা শহর, কি আপনার পাঁচিল ভেঙে গেছে? হ্যাঁ, গরু আসছে হাগু করে যাচ্ছে, কুকুর আসছে হাগু করে যাচ্ছে, যা কেউ আসছে যাচ্ছে আপনার জীবনে। আমি গেছিলাম ঝাঁসি কি রানী যে আছে ওর মহল দেখতে গেছিলাম, ওর মহল দেখলাম, বাপরে পাঁচিল মানে পাথরের পাঁচিল, এই বড় বড়। কারণ পুরনো যুগে কী হতো, শত্রুরা পাঁচিল থেকেই আসতো নিজেকে স্ট্রং বানানোর জন্য। এই মোটা মোটা মানে এখান থেকে এখান অবধি এত চওড়া পাঁচিল। এবার কে ভাঙতে পারবে ওটা? না তোপ ভাঙতে পারবে, না গুলি ভাঙতে পারবে, না মানুষ ভাঙতে পারবে। কারণ ও নিজের, এটাকে ফোর্ট বলে, ফোর্ট কিলা, নিজের কিলাকে সুরক্ষিত রেখেছে তো শত্রুরা না আসতে পারে। তাই আপনাদের কিলাতে আজকে এইটুক বানালাম, কালকে আস্তে আস্তে করে আমরা বানাই নিজেকে। আমিও নিজেকে বানাচ্ছি, আপনারাও বানান, আপনার পাঁচিলগুলো ওঠান। গরুকে কুকুরকে ঢুকতে দেবেন না আপনার জীবনে। লাস্ট ভার্স দিয়ে আমি শেষ করি, হ্যাঁ হিব্রু 12:11 দিয়ে শেষ করি আমরা। কোনো ধরনের শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না, বরং আমরা তাতে দুঃখ পাই। কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে, পরে তাদের জীবনে ধার্মিকতা ও শান্তি রাজত্ব করে। কোনো ডিসিপ্লিন, এখানে খালি ডিসিপ্লিন হয়, কিন্তু এখানে কাটিং খালি হয়। এখানে যত রববার আসবেন এখানে বেশি বাবুদা কেটে যায় আজকাল, তাই না? বেশি কাটিং হচ্ছে বাবুদা আজকাল। এখানে খালি কাটিং হয়, হাজব্যান্ডদের কাটিং হয়, মেয়েদের কাটিং হয়, মানে চুল কাটিং হয় না এখানে। ডিসিপ্লিন, আমরা কাজ করি আমাদের ফাউন্ডেশনের মধ্যে। যেরকম বললাম, ফাউন্ডেশন ছাড়া ওই বিল্ডিংয়ের কোনো ভ্যালু থাকে না। তাই কত মানুষের ফাউন্ডেশন নাই, আপনাকে গালাগালি করতে পারে, এইভাবে তাকাবেন। আমি বললাম যে কুকুর তো গু খায়, আমি খাবো না। লোক খারাপ আছে তো হোক, লোক খারাপ আছে তো হোক, আপনি ভালো হন না। আমরা একটা দিল্লিতে একটা পাস্টার ছিল, পাস্টার জয়ে ছিলেন, আমার সিনিয়র পাস্টার। উনি আমাকে বলতো যে একটা লোক এসে বলেছে ওনাকে যে দুনিয়াতে কেন খালি খারাপ খারাপ হচ্ছে, দুনিয়াতে কেন খালি খারাপ হচ্ছে, মার্ডার হচ্ছে, রেপ হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, লোক তো কেউ ভালো করছে না, তো কেউ ড্রেনের মধ্যে ময়লা ফেলে দিচ্ছে। লোক খারাপ বলে
কেন হচ্ছে এরকম? কারণ এই কারণে খারাপ হচ্ছে, কারণ ভালো লোকরা ভালো করছে না। এই যে আমি গিয়েছিলাম হাওড়া ব্রিজে, ওখানে যত লোকরা যাচ্ছে পিচিক পিচিক করে গুটকা থুকছে। এভাবে দেখলো এখানে লাল আছে, আচ্ছা এখানে গুটকা থুকা যায়, অন্য লোক দেখলো ও থুকে দিল, অন্য যাচ্ছে আবার গুটকা থুকেছে, এই পিচ করে থুকে গেল। একটু পরে ওখানেই শুরু হয়ে গেল, একটু পরে চিপসের প্যাকেট ফেলে দিল ওখানে। এখানে হাওড়া ব্রিজ কি হয়ে গেল? ডাস্টবিন হয়ে গেল। লোক তো খারাপ করলো, একটা লোক থু করে গেল, একটা লোক ভুল করলো, এসে এইভাবে গুটকা থুকে চলে গেল, ঠিক আছে, কিন্তু আপনি কি ওটাকে দেখে আচ্ছা এখানে থুকেছে আমিও থুকবো? মানে আপনি অন্যরা খারাপ করেছে বলে আপনি ভালো লোক হয়েও আপনিও খারাপ করছেন, বুঝলেন তো? তার জন্য দুনিয়াতে কেন ভালো হচ্ছে না? কারণ ভালো লোকরা কিছু করছে না, ভালো লোকরা কিছু করছে না। তাই আমরা আমাদের পাঁচিলকে স্ট্রং বানাই। আমি অনুশাসিত করি, এখানে সবার ক্লাস লাগাই, কিন্তু যেরকম বললো মুনবদি পড়লো, বাণীতে লেখা আছে যে আজকে তোমাকে ব্যথা হবে, আজকে তোমাকে খারাপ লাগবে যে পাস্টার আমাকে এরকম বলেছে, দাদা আমার কাপড় নিয়ে এরকম বলেছে, হ্যাঁ দাদা আমার মেকআপ নিয়ে এরকম বলেছে। কিন্তু পরবর্তীকালে দেখবেন যে যত ডিপ ডিসিপ্লিন যাচ্ছেন না, আমি আপনাকে ভাঙছি না, আমি আপনার সঙ্গে মিস্ত্রির কাজ করে করে আপনার পাঁচিলটা বানাচ্ছি। আজকে একটা লাইন হলো, কালকে 2 লাইন 3 লাইন করে করে একদিন আপনি বলবেন যে সত্যি আমি ভালো জায়গায় এসেছি বলে।